ফাঁসি দিতে হবে, ফাঁসি। সিথির সিঁদুর এখনো মুছে যায়নি, তবুও স্বামীর খুনের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে সরব গোপাল দাসের স্ত্রী। কয়েকদিন আগে মাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার প্রতিবাদ করতে গিয়ে নির্মমভাবে খুন হন বছর ৩২-এর গোপাল দাস। ঘটনাটি ঘটে পলাশডিহা এলাকায়, যা দুর্গাপুর শহরের অন্তর্গত। ঘটনার পর পুলিশ অভিযুক্ত বিজয় টুডুকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানা। শুধু গ্রেপ্তারই নয়, অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় দায়িত্ব পালন করেছেন থানার আধিকারিকরা ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পদস্থ কর্তারা বলেও দাবি করা হয়েছে। বুধবার দুপুরে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান লক্ষণচন্দ্র ঘড়ুই। তিনি গোপাল দাসের স্ত্রী ও এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি প্রশ্ন তোলেন, অতীতে অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও কিভাবে বারবার সে ছাড়া পেয়েছে এবং কারা তাকে মদত দিয়েছে। যে কিছু ঘটনা ঘটলে পরেই ঘর থেকে কুড়ুল এসে চালিয়ে দেবে? একটা নয়, দুটো নয়, তিনটে নয়, বাবা 4টা ঘটনা ঘটে গেছে। তারপরও সে বাইরে আছে কি করে, ঘুরছে কি করে, আর কে পেছনে আছে, ছাড়াচ্ছে কে? অন্যদিকে পাল্টা প্রতিক্রিয়ায় উজ্জ্বল মুখোপাধ্যায় প্রশ্ন তোলেন, পুলিশ যখন তদন্ত করছে তখন কেন এই ঘটনাকে কেন্দ্র করে ভোট রাজনীতি করা হচ্ছে? লক্ষণবাবু যাচ্ছেন কি জন্য, কার জন্য যাচ্ছেন, উনি আগে একটু পরিষ্কার করুন তো। একটা দুর্ঘটনা ঘটে গেছে, যেই হোক একটা মানুষ তো চলে গেছে। যে মানুষটি চলে গেছে সেই মানুষটি কিন্তু লক্ষণবাবু দলের লোক ছিলেন না। এবারে যে কোনো হত্যাকাণ্ড সেটাই খারাপ, আমরা তার নিন্দা করি। এখন যখন পুলিশ প্রশাসন ওটাকে নিয়ে ইন্টারফেয়ার করেছেন, আইনের পথে চলছে, তো লক্ষণবাবু কেন যাচ্ছেন? পুলিশের তরফে জানানো হয়েছে, আইন অনুযায়ী কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। তবে গোটা ঘটনাকে ঘিরে এখনো চাপা উত্তেজনা বিরাজ করছে পলাশডিহা অঞ্চলে। ফাঁসি দিতে হবে, ফাঁসি। ফাঁসি দিতে হবে। মেয়েটাকে কে দেখবে? মেয়েটাকে কে দেবে? বাবা ছাড়া কেউ নাই, বাবা ছাড়া কেউ নাই। ইয়ে নয়, ওর জন্য শাস্তি হোক, একদম ফাঁসি। যেরকম কষ্ট করে আমার দাদার জীবন গেছে, সেই ছিল আমাদের পরিবারের একমাত্র। সে চলে গেছে, এবারে কি হবে? এবারে আমাদের কি হবে? কে দেখবে তাদেরকে? ব্যুরো রিপোর্ট, স্ট্রিট ভয়েস ডিজিটাল।